দুনিয়া এবং আখিরাতের লোকসান থেকে বাঁচতে হয়, ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে হয়, যদি সাফল্য হাসিল করতে হয় তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ৩ নম্বরে সত্য কথা একে অপরকে শিখাবে, উপদেশ দেবে। সত্য কথার একজন অপরজনকে তালিম দেবে, ওসিয়ত করবে, উপদেশ দেবে, সত্যের দিকে আহ্বান করবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন কি আয়াতে, হে নবী তুমি জানিয়ে দাও যে হক সত্য হচ্ছে কার পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালক রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক মানুক, ওমান শাআ ফালিয়াকফুর, আর যার ইচ্ছা না মানুক অস্বীকার করুক। স্বাধীনভাবে আল্লাহ পাক এই দুনিয়ার খেলনা ঘরে ছেড়ে দিয়েছেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। তো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এটা হচ্ছে ৩ নম্বর কাজ। এই ৩ নম্বর কাজ সম্পর্কে আলোচনা করব। ৪ নম্বরটা আজকে থাকবে, সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং নিজেও ধৈর্য ধারণ করবে, তার সাথে সাথে অন্যদেরকেও একে অপরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দেবে। দিন পালন করতে গিয়ে, নিজের ইমান ঠিক করতে গিয়ে, নিজের আমল ঠিক করতে গিয়ে, ইমান আমলের ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ওহীর কথা কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে কষ্ট আসবে, বালা মুসিবত আসবে, রিস্ক আসবে, ঝুঁকি আসবে, ভয় দেখাবে, ধমক দিবে, গাল দিবে, অনেক কিছুই করবে। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবরি, নিজেও ধৈর্য ধরতে হবে এবং অন্যদেরকেও, সাথী সঙ্গীদেরকে, যারা আপনার ডাকে সাড়া দেবে। আপনি আপনার গ্রামে যাবেন, আপনার এই সহি দাওয়াতে অনেকে সাড়া দেবে, তাদের উপর জুলুম অত্যাচার হইতে পারে। যারা শিরক করে তাদের পক্ষ থেকে জুলুম অত্যাচার হবে, কারণ তাওহীদের কথা বলে গায়ের জ্বালা। যখন সুন্নতের কথা বলবেন তো বিদআতপন্থীদের গায়ের জ্বালা হবে, সুতরাং তারা কষ্ট দেবে। বেনামাজিকে নামাজের কথা বললে তার গায়ে জ্বালা ধরবে, যে কোন মুসিবতে পড়লাম রেখে রুমে রেখে, নিজে নামাজ পড়ে আমাদেরকে নামাজের জন্য জাগায়, লাইট জ্বেলে দেয়, কষ্ট দেবে। পাপীদেরকে পাপ মুক্ত হতে বললে তাদের দুনিয়ার স্বার্থে ব্যাঘাত ঘটবে, যার ফলে কষ্ট দেবে। ওয়াতাওয়াসাউ বিস সবরি, নিজেও ধৈর্য ধারণ করবে এবং অন্যকেও ধৈর্য ধারণের জন্য উপদেশ দেবে। ৩ নম্বর বিষয়টি নিয়ে আলোচনা শুরু করবো, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা। আর হক কার পক্ষ থেকে বললাম? আল্লাহর পক্ষ থেকে। তাহলে কোথায় আছে হক? কিসসা কাহিনীর কিতাবে আছে না কোরআন এবং হাদিসে আছে? আল্লাহ এবং রাসূলের কথা আছে। আল্লাহ এবং রাসূলের কথার নাম হচ্ছে ওহী। কি ওহী? ওহী ইলাহি, আল্লাহর ওহী, শয়তানের ওহী না, শয়তানের কুমন্ত্রণ নয়, দলিল বিহীন। শয়তানে যা শিখিয়ে দিয়েছে, জিন শয়তান মানুষ শয়তানে যা শিখিয়ে দিয়েছে ধর্মকর্ম হিসাবে, সেগুলির নাম নাই। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা আপনি এখান থেকে শিখছেন। অনেকে শিখে ফেলেছেন আলহামদুলিল্লাহ। কিছু এমন লোকেরা আছেন দিনী ভাইয়েরা যারা এখানে যথেষ্ট মোটামুটি শিখেছেন, নিজের কাজ চালানোর মতো এবং অন্যদেরকে কিছু পৌঁছানোর মতো। নিজে যদি নাও পৌঁছাতে পারেন তো আপনার চাইতে বড় যারা আলেম রয়েছে, দায়ী রয়েছে, তাদের কথা আপনার কাছে আছে, কিতাবের আকারে হোক, আলোচনা বক্তব্যের আকারে হোক, সেগুলি পৌঁছাতে পারবেন আপনি। এখন দেশে যাবেন, সবাইকে দেশে যেতে হবে। বিদেশে আছেন এখান থেকে দেশে যেতে হবে। আর অনেকে দেশে চলে যাচ্ছেন, গিয়েছেন, আবার কেউ যাবেন দেশে। আপনার দায়িত্ব হচ্ছে সেখানে আল্লাহ পাকের কথা পৌঁছে দেওয়া। কারণ এমন আল্লাহর বান্দা আছে আপনার গ্রামে, আপনার দেশে, আপনার এলাকায়, যারা তাওহীদ নামটাই শুনেনি, যারা জানে যে যেগুলি শিরক বিদআত সেগুলি হচ্ছে তাদের আসল ধর্ম। মাজারের খেদমত করাই হচ্ছে আসল ধর্ম, ওলি আউলিয়ার আসল তাজিম, আর মিলাদ করাই হচ্ছে আসল ধর্ম। এই শবে মেরাজে রাত্রে নফল পড়াই হচ্ছে আসল ধর্মকর্ম। শবে বরাত, 15 শাবানকে শবে বরাত মনে করে সারা রাত ধরে নফল পড়া, দলে দলে কবর জিয়ারত করাই হচ্ছে আসল ধর্ম। এগুলি মনে করে, এগুলি ওহী না।
এগুলো ওহির কথা নয়। ওহির কথায় সবে মেরাজ বলে কিছু নেই, আর ওহি কথায় সবে বরাত বলে কিছু নেই। ওহির কথায় কোরআনে হাদিসে সবে কাদার আছে, লাইলাতুল কাদার আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদরে। সুতরাং এই হক কথা যে জেনে গেছেন, এখান থেকে যাবেন, অনেকে যাচ্ছেন, ওখানে গিয়ে বোবা হয়ে যাবেন না, বোবা সেজে যাবেন না, কারো ভয়ও না, আর কারো সমালোচনা বলে চিন্তা করে না, কে কি বলবে না বলবে সাহস হয় না, হিম্মত হয় না, এরকম করবেন না। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, ফাসদা বিমা তুমার, তোমাকে যা আদেশ করা হয়েছে কোরআনে তা স্পষ্ট ভাষায় বয়ান করো। ফাসদা, খোলাখুলি বয়ান করো, কোনো দ্বিধা নয়, কোনো আগপিস করা নয়, বলবো কি বলবো না, লোকেরা কি বলবে, লোকে এটা কি হিসাবে নেবে, মানুষে গ্রহণ করবে কি করবে না, আমি সমালোচনার পাত্র হয়ে যাব, মার খেতে হবে, ওই সব কথা নয়। ফাসদা বিমা তুমার, যার আদিষ্ট হয়েছে তুমি তুমি খোলাখুলি বয়ান করো। ওয়ারিদ আনিল মুশরিকিন, আর মুশরিকরা কি করছে না করছে তাদেরকে উপেক্ষা করো, বেপরোয়া হয়ে তুমি বয়ান করো। দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবশ্যই অবলম্বন, একদিনে সবকিছু না। আবার এই আয়াতের মানে এই নয় কিছু পেটে আছে সব একদিনে ঢেলে দিবেন, এটাও নয়। আবার অনেকে মনে করেন যা শিখেছি, আপনি শিখেছেন 5 বছরে, আর গ্রামে গিয়ে মনে করছেন যে একদিনেই সব শিখিয়ে দেবো, আর একদিনেই সব মানিয়ে নেব, এটা ভুল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে কমপ্লিট করে দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে একদিনে, 1 বছরে, হ্যাঁ কত বছরে? 23 বছরে। 23 বছরে, জানেন না? 23 বছরে। মক্কাতে মদ হারাম হয়নি, মক্কাতে হেজাব ফরজ হয়নি, পর্দা ফরজ হয়নি, চেহারা খোলা মহিলারা চলাফেরা করতো। মদিনায় 6ষ্ঠ হিজরিতে, হ্যাঁ সালাত 5 ওয়াক্ত নামাজ মক্কার শেষ জীবনে 10 থেকে 11 বছর পরে নবুয়তের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবী হলেন তিনি, আর সালাত ফরজ হলো প্রায় 50-51 বছর বয়সে, 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। যাকাত, সংক্ষেপে যাকাতের কথা এসছে মক্কায়, কিন্তু মদিনায় বিস্তারিত যাকাতের মাসলা মাসাইল, নিসাব, কোন কোন জিনিসে যাকাত আছে, কতটা আছে, এগুলো বয়ান করা হয়েছে। রোজা সিয়াম 2য় হিজরিতে, হজ একেবারে শেষ জামানায় 9ম হিজরিতে সহিহ মত। তো দিনের বিধিবিধান রাতারাতি শিখিয়ে দিবেন না, মানুষের মাঝে অজ্ঞতা রয়েছে, সুতরাং ধীরে ধীরে দিন শিখাইতে হবে। এই দাওয়াতের কথা বলতে গিয়ে আমি সূরা ইউসুফের আয়াত নম্বর 108 পাঠ করেছি। দাওয়াত দিতে গিয়ে ব্যক্তি স্বার্থ যেন না থাকে আপনার, এটা হচ্ছে আপনার ইখলাস। তাওহীদের কথা আপনি মানুষকে পৌঁছাচ্ছেন, আর দিনের দাওয়াত দিতে গিয়ে ব্যক্তি স্বার্থ চলে আসে, তো তাওহীদ আর ইখলাস থাকলো কোথায়? ভালো করে আমার কথাটি বুঝবেন। আপনি দেশে মানুষ শিরক করছে, কেউ মাজারের কাছে যাচ্ছে, কেউ পীরের কাছে যাচ্ছে, কেউ কোন আস্তানায় যাচ্ছে যে এদের কাছে পাওয়া যায়, কেউ তাবিজের আশ্রয় নিচ্ছে, কেউ জাদুকর আশ্রয় নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, শিরকে লিপ্ত হচ্ছে। আপনি শিরক মুক্ত তাওহীদ নিয়ে যাচ্ছেন, খাঁটি ইসলাম নিয়ে যাচ্ছেন। আর তাওহীদের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনার কাজে ইখলাস থাকা, নিষ্ঠাবান, আল্লাহর রাস্তায় সেই কাজ করা। তাহলে দিনের দাওয়াত দিতে গিয়ে যেন দুনিয়ার কোনো স্বার্থ না থাকে, গরজ না থাকে, যে এর মাধ্যমে আমি খ্যাতি লাভ করব, এর মাধ্যমে আমাকে মানুষ জি হুজুরি করুক, এর মাধ্যমে আর আমার কাছে বকশিশ আসুক, এর মাধ্যমে আমার সাথে বড় বড় লোকদের সম্পর্ক হোক, ইত্যাদি ইত্যাদি। অথবা আমার কথা কেন মানলো না, এটা আমার জন্য মানানি হলো, মানলো না কেন, মানাবো গায়ের জোরে না, তাহলে ব্যক্তি স্বার্থ চলে আসে। এই জন্য কোরআনে কারীমের অধিকাংশ দাওয়াতের আয়াতগুলিতে আল্লাহর দিকে ডাকার কথা আছে। কি আছে? আল্লাহর দিকে ডাকার কথা। আল্লাহ পাক বলছেন এই আয়াতে সূরা ইউসুফের, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ, হে নবী তুমি বলে দাও মানুষকে, হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা। কার রাস্তা? হাযিহি সাবিলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, আল্লাহর দেওয়া রাস্তা। নবীকে আল্লাহ বলছেন যে বলো এটা আমার রাস্তা। আদু ইলাল্লাহ, কোন দিকে ডাকছি? আল্লাহর দিকে ডাকছি।
আল্লাহর দিকে ডাকছি। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ, ওখানে ইলাল্লাহ বলা হয়েছে। আয়াতের তাফসীর এখন করছেন, শুধু দেখাচ্ছি আল্লাহর দিকে ডাকার কথা বলা হয়েছে। উদ্দেশ্য কি থাকবে? যে আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, দুনিয়ার কোনো দিকে না।